ছাত্র আন্দোলনটা যে গতিতে ছিল, যে অবস্থায় ছিল, আমরা দেখলাম যে এই আজকে ৩ মাসের মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে রাজনৈতিক দলের কেমন যেন একটা দূরত্ব আমরা লক্ষ্য করছি। বিশেষ করে প্রধান বিরোধী দল এই মুহূর্তে, বা প্রধান রাজনৈতিক দল, বিরোধী দল তো বলা যাবে না, রাজনৈতিক দল বিএনপির সাথে আপনাদের এক ধরনের দূরত্ব আমরা লক্ষ্য করছি। বিশেষ করে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে কিনা, দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, এই সমস্ত বিষয়াদি নিয়ে একটা বৈপরীত অবস্থানে আমরা দেখছি। কেন এই বিপরীতমুখিতা কেন হলো আপনাদের মধ্যে? প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে এবং যারা দেখছেন সম্মানিত দর্শক সকলকে। আসলে আমি মনে করি, ধরেন জুলাই অভ্যুত্থান যেটি সংগঠিত হয়েছে, এটি নেতৃত্বে কিন্তু ছিল ছাত্র এবং জনতা। কোনো রাজনৈতিক দলের, সরাসরি কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে এই অভ্যুত্থান সংগঠিত হয়নি। তো রাজনৈতিক দলগুলোর ভেতরে আমার মনে হয় এক ধরনের ডিলেমা কাজ করছে। না, কিন্তু রাজনৈতিক দলগুলো তো গত ১৫-১৬ বছর, আমি ওদিকে আসছি, ডিলেমা এই জায়গায় কাজ করছে। কারণ তাদের যে আন্দোলনের ভাষা ছিল, তাদের যে গতানুগতিক ফ্যাসিবাদ বিরোধী, আওয়ামী বিরোধী রাজনীতির আন্দোলনের ধারাবাহিকতা ছিল, সেটা কিন্তু এদেশের আপামর জনসাধারণের কাছে তারা পৌঁছাতে পারেনি। এই জায়গায় তারা ব্যর্থ হয়েছে, এটা স্বীকার করতে হবে। যদি তারা সফল হতো তাহলে এই আন্দোলনটা এই জুন জুলাই হতো না, আন্দোলন হতো ইলেকশনের পরে অথবা ইলেকশনের আগে, যেটা তারা চেষ্টা করেছে। আন্দোলন সেভাবে গণমানুষের কাছে পৌঁছাতে পারেনি। তার মানে এই আন্দোলনটা যখন জুন জুলাই হলো, এটা হয়েছে পুরোপুরি বৈষম্য এবং এই দেশের জনমানুষের পুঞ্জীভূত ক্ষোভ, যেটা পুরো সিস্টেমের বিরুদ্ধে, এই ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এই জুলাই অভ্যুত্থানে। তো আমি মনে করি রাজনৈতিক দলগুলোর এই ডিলেমাটা কাটাতে হবে যে আন্দোলনের ভাষাটা কি ছিল, আন্দোলন কেন হয়েছে। তারা বারবার যে ইলেকশনের কথা বলছে, আসলে এই আন্দোলনটা ইলেকশনের জন্য হয়েছে না, সেটি না। কিন্তু একটি সরকার, একটি নির্বাচিত সরকার ছাড়া কি একটি দেশ চলতে পারে? এখন জুলাই অভ্যুত্থানের ফলে যে সরকার গঠিত হয়েছে, এটি ভোটে নির্বাচিত না, কিন্তু এই সরকার যে গঠিত হয়েছে, এই গঠনের পেছনে রয়েছে প্রায় ২,০০০ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে। আমি মনে করি তারাই ম্যান্ডেট দিয়েছে এই সরকারকে। অভ্যুত্থানের সরকার তো গতানুগতিক সরকার না। যদি এটা কেয়ারটেকার গভর্নমেন্ট হতো তাহলে আপনি নির্বাচনের কথা বলতে পারতেন, কিন্তু জনমানুষের, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে, তাকে তো শুধু নির্বাচন দিয়ে চলে যেতে হবে, শুধুমাত্র নির্বাচনের জন্য তারা এসছে, এটা তো বলতে পারেন না। যদি নির্বাচনের জন্য তারা আসতো তাহলে তো তারা সে সময়ই, যখন রাজনৈতিক দলগুলোর আন্দোলন ছিল, তখনই আসতো। কিন্তু এর জন্য প্রায় ২,০০০ মানুষ জীবন দিয়েছে, পাশাপাশি প্রায় ৩০,০০০-এরও অধিক ছাত্র জনতা এখন আহত। আজকে একজন হাত হারানো আমাদের একজন ভাই, আতিক গাজী, সোশ্যাল মিডিয়ায় মোটামুটি পরিচিত, সে একটা পোস্ট দিয়েছে যে আপনারা যদি সংস্কার ব্যতীত আওয়ামী লীগের এই যে গণহত্যা সংগঠিত হলো, বাংলাদেশ আওয়ামী লীগ যেটার সাথে জড়িত, পতিত ফ্যাসিবাদ যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের পুরোপুরি বিচার না হওয়ার আগে যদি নির্বাচন হয় তাহলে তো তারা, সে সরাসরি দাবি করেছে আমার হাত ফেরত দেন। ২,০০০ শহীদের জীবন আপনি ফেরত দেন, এটা তো পারবেন না। তো তাহলে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হলে আপনাকে অবশ্যই সংস্কার করতে হবে, এর বিকল্প নেই। যদি সংস্কার না করেন তাহলে আবারও তো সেই পুলিশ প্রাণঘাতী হয়ে উঠবে। না, সেটি তো একটা জিনিস আছেই, কিন্তু আপনারা সংস্কারের কথা বলছেন, আপনারা বিচারের দাবি করছেন, কিন্তু একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের নিষিদ্ধর বিষয়ে তো তারা কোনো বক্তব্য দিতে পারে না।